হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে চলে এসেছি আমি দুটো কাঁচা আম নিয়ে আমের জেলি বানাবো। জ্যাম জেলি এই কাঁচা আম দিয়েই আমি তৈরি করব। তার জন্য দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি, ছাড়িয়ে নিলাম, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, পিস পিস করে কেটে নিলাম, নিয়ে ভালো করে ধুয়ে এটাকে নিলাম। দেখো এবার এই আমগুলো আমি সেদ্ধ করে নেব। একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে আমগুলো ঢেলে দিলাম, দিয়ে এমনভাবে সেদ্ধ করতে হবে আমগুলো গোটা গোটাই থাকবে কিন্তু সুসেদ্ধ হবে, যাতে গলে না যায়। দেখতেই পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে, ফুটে গেছে, দেখো নরম হয়ে গেছে। এবার আমি এটাকে টেনে বার করে নিলাম, নামিয়ে নিয়ে একটা ছাকনার মধ্যে ছেঁকে নিচ্ছি। এইটাকে হালকা করে চাপ দিয়ে এর মধ্যে থেকে জলটা বের করে নেব। দেখে নাও, এই জলটা পুরো বার করে নিলাম, আমেরও কিছু পাল্প নিয়ে নিলাম। এইবার এই জলটা যেই বাটির মাপে নেব সেই বাটিটাই আমি তোমাদের দেখাচ্ছি। একটা বাটির মধ্যে কাপের মধ্যে মাপ করে একটা পাত্রে নেব। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এইবার এই জলটা আমি কাপ মেপে নেব। এখানে দেখো কাপ মেপে 1 কাপ দিলাম, আবার আর 1 কাপ নিয়ে নিলাম। এই দেখো 2 কাপ আমি ব্যবহার করলাম। এই কাপের মাপেই আমি চিনি দেব, যতটুকু জল ততটুকু চিনি। আমি 2 কাপ আমের জলটা নিয়েছি, 2 কাপ চিনি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নেব। গলানো হয়ে গেলে দেখো একদম, যদি ভালো লাগে বন্ধুরা একটু আমার সাথে থাকবে, স্কিপ করবে না। আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে থেকো, তোমাদের পাশে আছি। এই দেখো কাঁচা আম যে কারণ, তার জন্য আমি এর মধ্যে সবুজ কালার, আমের কালার, একটু ফুড কালার দিয়ে দিলাম, তাতে কোনো ক্ষতি হবে না। কারণ অন্য কালারও করতে পারো, কাঁচা আমের করছি তো সেই জন্য একদম বাজারের মতো হবে এটা। এইভাবে আমি এটাকে করে যাব চিনি দিয়ে। আর এটা যাতে ভালো থাকে তার জন্য একটু ভিনিগার দিয়ে দিলাম, 1 চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম। তোমরা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবে। দোকানে যেইভাবে ম্যাঙ্গো জ্যাম বা ম্যাঙ্গো জেলি কিনে আনো সেম জিনিস হবে। তোমরা এইভাবে একবার করে দেখো। এখন কাঁচা আম আছে এখনও, এই কাঁচা আম কেটে খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতেই করবে। এই দেখো এখানে আমের নির্যাসটা আছে, এটা কিন্তু আমি ফেলে দেবো না, এটাও আমি একটা কাজে লাগাবো। এই কাজে লাগানোর জন্য পরে আমি আসছি পরের ধাপে। এইটা দেখো আগে, এ দেখো রস শুকিয়ে শুকিয়ে একদম অনেকটা কমে গেছে, গাঢ় হয়ে গেছে। এবার হাতের চিট ধরে কি না সেটা তোমাকে দেখাচ্ছি। তোমাদের এই চিটটা যখন এই দেখো ধরে গেছে, আমার এটা কমপ্লিট হয়ে গেছে। নামিয়ে ফেললাম। আমি 3টে পরিষ্কার কাচের বোতল নিয়েছি, কাচের বোতল অবশ্যই ব্যবহার করবে। কাচের বোতলের মধ্যে আমি এইগুলো ঢেলে নিচ্ছি। ঢেলে আমি ওইখানে 10 থেকে 15 মিনিট মতো রাখবো। তোমরা আধ ঘন্টাই রেখো, একদম নর্মাল টেম্পারেচারে রাখতে হবে বাইরে। তারপরেই দেখবে এটা জমে গেছে একদম। জ্যামটা এত সুন্দর, আমের জ্যাম জেলি যেটাই বলো সেটা কিন্তু অসাধারণ হয়। আমার এটা জেলি যে কারণ এর রসটা নিয়ে আমি করেছি। দেখো কত সুন্দর হয়েছে, সেই জন্য এই জেলিটা এইভাবেই তৈরি করো। আমি চামচে করে কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা হয়েছে। ওই দেখো কত সুন্দর। তোমরা রুটি, পাউরুটি সবার সঙ্গে খেতে পারো। কেমন লাগলো জানিও।